দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে আমরা মানে আজকে দুজন নতুন এসেছো। হ্যাঁ, তোমাদের আমাদের আগে যে কয়েকটা ক্লাস হয়ে গেছে, 4টে ক্লাস হয়েছে নাকি? আমাদের কটা ক্লাস হয়েছে রিতেশ? 3টে ক্লাস। 3টে ক্লাস হয়েছে, আজকে 4 নম্বর ক্লাস। হ্যাঁ, আজকে 4 নম্বর ক্লাস হবে, তাই তো? জয়েন করছিল, সে কোথায় গেল? আগে যে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, এবারে যে 3টে ক্লাসে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি তার সেটা আমি আরেকবার পরে পড়িয়ে দেবো, বা তার পিডিএফ ভিডিওগুলো আমি দিয়ে দেবো তোমাদের। মানে সেগুলো যদিও অফলাইনে পড়ানো হয়েছে, কিন্তু আগে ওই রেসপেক্টিভ ক্লাসগুলো আমরা অনেক সময় অনলাইনে পড়িয়েছি। লাস্ট ইয়ার বা তার আগের বছর বা তার আগে, মানে অন্তত করোনা পিরিয়ডে তো অবশ্যই অনলাইনে পড়িয়েছি। তো সেই রেসপেক্টিভ ক্লাসগুলোকে আমি তোমাদের পিডিএফ বা ভিডিও হিসেবে দিয়ে দেবো, তোমরা প্রথমে একটুখানি দেখে নেবে। তারপরে আমি, বাবা কেউ একজন আসছে, তাকে আমি জয়েন করাতে যাচ্ছি, কিন্তু জয়েন করাতে যাচ্ছে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই 3টে ক্লাসের পিডিএফ ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা একটুখানি প্রথমে দেখে নেবে। তারপরে যেগুলো যা ডাউটস থাকবে বা অসুবিধা হবে সেগুলো আমরা বলবো, প্লাস আমরা পরে যখন আবার এক রাউন্ড হয়ে যাওয়ার পরে যখন কোশ্চেন আনসার প্যাটার্নের ব্যাপারগুলো একটু বলবো, তখন আবার ব্যাপারটাকে একটু সামারাইজ করে দেওয়া যাবে এমনিতে। আচ্ছা, জাস্ট আমি যে 3টে ক্লাস করেছি, সেই 3টে ক্লাসে আমি কি কি আলোচনা করেছি। আমরা প্রথম ক্লাসে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে এম্পিরিক্যাল গ্যাস লসগুলো। আমরা গ্যাসিয়াস স্টেট তো আমাদের সিলেবাসে আছে, আমরা এখন পর্যন্ত যেটা করেছি সেটা একটুখানি বলে নিই। What we have discussed in the last 3 lectures, তাতে লেকচার 1-এ আমরা জেনারেল প্রপার্টিজ অফ গ্যাসিয়াস স্টেট, জেনারেল প্রপার্টিজ অফ গ্যাসিয়াস স্টেট, সেখান থেকে এম্পিরিক্যাল গ্যাস লস, এইগুলো আমরা আলোচনা করেছি। মানে গ্যাসের যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো আছে, জেনারেল যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করা হয়েছে। এবং তারপরে আমি কিছু এক্সপেরিমেন্টাল গ্যাস ল বা এম্পিরিক্যাল গ্যাস লস, যেমন চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রোস ল, গেলুসাক্স ল, প্রেশার, ডাল্টোস ল পার্শিয়াল প্রেশার, অ্যামাগাস ল পার্শিয়াল ভলিউম, তারপর তোমার গ্রাহামস ল ইফিউশন, এইসব জিনিসগুলো আলোচনা করা হয়েছে। আচ্ছা, সেকেন্ড লেকচার আমরা চলে গিয়েছিলাম কাইনেটিক থিওরি অফ গ্যাস। এখানে আলোচনা করেছিলাম মূলত কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা গ্যাসের গতিতত্ত্ব, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখান থেকে মানে গ্যাসের গতিতত্ত্বের যে অ্যাজামশনসগুলো বা পস্টুলেটসগুলো, সেগুলো প্রথমে আলোচনা করে দিয়েছি। তারপর সেই অ্যাজামশন বা পস্টুলেটের উপরে বেস করে যে ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা মানে পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার, এটাকে ডিরাইভ করে এবার সেই ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে এম্পিরিক্যাল গ্যাস লসগুলোকে দেখা। কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেইখান থেকে তোমার ফান্ডামেন্টাল বা বেসিক ইকুয়েশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা হচ্ছে বা পি ইকুয়াল টু 1/3 ডেন্সিটি ইন্টু সি আরএমএস তার স্কোয়ার। এই ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ স্টেট, যেটা মানে যেটা এই ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেই ইকুয়েশন ডিরাইভ করেছি। সেইখান থেকে এম্পিরিক্যাল গ্যাস লস ফ্রম
from the basic equation of kinetic energy of gas. তাহলে এই P equal to 1/3 রো CRMS স্কয়ার সেই ইকুয়েশন থেকে যে এম্পিরিক্যাল গ্যাস লসগুলো প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, বয়সটা, চাষটা ইত্যাদি ইত্যাদি, সেগুলো কেমন করে ডিরাইভ করতে হবে সেটা আমরা দেখেছি। আচ্ছা, তারপরে আমি দুটো সিচুয়েশনে ঢুকতে পারতাম। একটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড রিলেটেড, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেদিকে ঢুকতে পারতাম, অথবা আর একটা দিকে চলে যেতে পারতাম যে আমরা এইখানে যা কিছু আলোচনা করলাম লেকচার 1 এবং লেকচার 2-তে, এটা মূলত হচ্ছে আইডিয়াল গ্যাসের সাথে কানেক্টেড, কিন্তু বাস্তবে গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করে না। আমরা আগের দিনে 8টা পয়েন্ট বলেছিলাম, যেটা তোমার ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্স ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট experimental evidences in favor of deviation from আইডিয়ালিটি। মানে লেকচার 3-তে আমরা এই জিনিসটি নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা এক্সপেরিমেন্টাল অ্যান্ড্রুজ কার্ভের কথা বলেছি, অ্যামাগার্স কার্ভের কথা বলেছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। কম্প্রেসিভিটি ফ্যাক্টর জেড নিয়ে কথাবার্তা বলা হয়েছে, জেড ভার্সেস পি প্লট, এসব নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ক্রিটিক্যাল কনস্ট্যান্ট যেগুলো ছিল পিসি, ভিসি, টিসি, সেইগুলো, বয়েল টেম্পারেচার, টিবি, হ্যাঁ, ক্রিটিক্যাল পয়েন্ট মানে পয়েন্ট অফ ইনফেকশন বা স্যাডেল পয়েন্ট, এই পুরো জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করি। তাহলে এই 3টে লেকচারে আমরা এই কথাগুলো বলেছি। মানে যারা নতুন জয়েন করেছে বা আমাদের কি বলে শুভাঙ্গী, তাই তো, শুভাঙ্গী লাস্ট দুটো ক্লাস করতে পারেনি, হ্যাঁ, সায়ন্তনী তো আগের ক্লাসে আসেনি, হ্যাঁ, যারা আগের ক্লাসগুলো করেনি তাদের জন্য আমি কি কি পড়িয়েছি সেটা আমি একটুখানি বলে নিলাম, ঠিক আছে? তাহলে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আমি ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, অর্থাৎ বাস্তবে গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করছে না, ঠিক আছে? এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে অনেকগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ পরীক্ষালব্ধ ফলের কথা বলা হয়েছে, যেখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে বাস্তবে গ্যাসগুলো সত্যি সত্যি আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে না। তার মানে আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন অফ স্টেটটা, যেটাকে বলা হয় পিভি ইকুয়াল টু এনআরটি, সেই যে ইকুয়েশন অফ স্টেটটা, সেই ইকুয়েশন অফ স্টেট দিয়ে সব কিছু হবে না। দিস ইকুয়েশন অফ স্টেট হ্যাজ টু বি মডিফাইড, ঠিক আছে? তাহলে আজকে আমাদের সেটাই আলোচনা করতে হবে, এবং মডিফিকেশন করে আমি নতুন ইকুয়েশন অফ স্টেট পাবো। এবারে নতুন ইকুয়েশন অফ স্টেট, যেটা বাস্তবে যে গ্যাসটা যেরকমভাবে বিহেভ করে তার যে প্রপার্টিগুলোকে ধরতে পারবে, এরকম ইকুয়েশনস আছে প্রায় 68 থেকে 70টা। তার মধ্যে একটা ইকুয়েশন অফ স্টেটই তোমাদের সিলেবাসের মধ্যে আছে, যেটা হচ্ছে ভ্যান ডর ওয়াল ইকুয়েশন অফ স্টেট। আগে বিভিন্ন সময়ে সিলেবাসে তারা ভ্যান ডর ওয়াল ইকুয়েশন অফ স্টেট, ডাইটেরিসি ইকুয়েশন অফ স্টেট, বার্থেলট ইকুয়েশন অফ স্টেটস, সাহা বসু ইকুয়েশন অফ স্টেটস, এইরকমভাবে ক্যামার্লিং ওনস বা ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটস, এই অনেক রকমের ইকুয়েশন অফ স্টেট কিন্তু তোমাদের এতে থাকতো, সিলেবাসে থাকতো। কিন্তু তোমাদের তো এই সিবিএসই সিস্টেমে তোমাদের সিলেবাসটা একটু তো হালকা করে দেওয়া হয়েছে, সেখানে তোমাকে একটা ইকুয়েশন অফ স্টেট নিয়েই জাস্ট কথাবার্তা বলতে বলেছে, সেটা হচ্ছে ভ্যান ডর ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। তাহলে আমরা এই ভ্যান ডর ওয়াল ইকুয়েশন অফ স্টেট নিয়ে আজকে আমরা আলোচনাটাকে করব। তার মানে আজকে আমরা যেটা করতে চাইছি, what we want to discuss today, এটা সেটা হচ্ছে তোমার ভ্যান ডর ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট আমাদের এইটা নিয়ে আজকে টোটাল আলোচনাটা হবে।
আমরা শুরু করা যাক। দেখো, এই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটা বলছি, তোমাকে প্রথম যে কথাটা আমরা আগের দিনে একদম শেষে বলেছিলাম সেটা হচ্ছে এই যে বাস্তবে গ্যাসগুলো কেন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন স্টেট ওবে করলো না, সেইটাকে বুঝতে গেলে তোমাকে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশনসগুলো সেই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশনসগুলো আছে, সেই অ্যাজাম্পশনে অনেক অ্যাজাম্পশনই আছে, বাস্তবে সেই অ্যাজাম্পশনসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওবেড হয় না। অন্ততপক্ষে দুটো অ্যাজাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস যেটাকে অবশ্যই ডিসকার্ড করতে হবে টু ইনকর্পোরেট দ্য ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। সেটা কি কি? যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, কিন্তু বাস্তবে গ্যাস মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে। আর কাইনেটিক থিওরি অফ গ্যাসের অ্যাজাম্পশনে এটাও ধরে নেওয়া হয় যে গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাস, অর্থাৎ এক একটা মলিকুলের যে মাস সেটা টোটাল যে মানে কন্টেনারের ভলিউম, মানে এক একটা মলিকুলের যে অ্যাকচুয়াল ভলিউম সেটা যে ওভারঅল কন্টেনারের ভলিউমের রেসপেক্টে নেগলিজিবল স্মল, ওটাকে তুমি পুরোপুরি ইগনোর করে ফেলেছো কাইনেটিক থিওরি অফ গ্যাসে। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় যে না, এটা পুরোপুরি ইগনোর করা ঠিক হবে না। পার্টিকুলার লো টেম্পারেচার এবং হাই প্রেসারে ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুলগুলোর ভলিউমটা টোটাল কন্টেনারের ভলিউমের রেসপেক্টে নেগলিজিবলি স্মল নয়। তার মানে প্রথম যে জিনিসটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে যে দেয়ার আর মানে মানে আমি এইভাবে বলি যে এইভাবে বলি, হোয়াট টু অ্যাজাম্পশনস of kinetic theory of gas must be modified to incorporate the effect of non-ideality. Effect of non-ideality মানে ধরো এরকম একটা কোশ্চেন দিয়ে তুমি স্টার্ট করি যে হোয়াট টু অ্যাজাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস মাস্ট বি মডিফাইড টু ইনকর্পোরেট দ্য এফেক্ট অফ নন আইডিয়ালিটি। মানে বাস্তবে তো গাছগুলো আইডিয়ালি বিহেভ করছে না, তাহলে আইডিয়ালি বিহেভ করছে না, ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা হচ্ছে, মানে এই যে মাস্ট ইনকর্পোরেট দ্য এফেক্ট অফ নন আইডিয়ালিটি বা এফেক্ট অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি একই মানে। কোন দুটো অ্যাজাম্পশনসকে তোমাকে অবশ্যই মডিফাই করতে হবে। আমরা 7টা কাইনেটিক থিওরি অফ গ্যাসের অ্যাজাম্পশনের কথা বলেছিলাম। এই সমস্ত অ্যাজাম্পশনসগুলো প্রথম স্টেপেই অত মডিফাই করার দরকার নেই, তার হয়তো অনেকগুলো মডিফাইড হতে পারে, কিন্তু অন্ততপক্ষে দুটো তোমাকে মডিফাই করতেই হবে। ঠিক আছে? তাহলে তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে এই যে ইন দ্য kinetic theory of gas it is assumed that there is no intermolecular interaction interactions among the গ্যাস মলিকুল। খেয়াল আছে নিশ্চয়ই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ইন্টারাকশনস নেই, সেটা আমরা ধরে নিয়েছিলাম এটা। বাট ইন রিয়েলিটি দেয়ার ইজ intermolecular interaction among the gas molecules. There is intermolecular interactions among the gas molecules. ঠিক আছে? তার মানে দেখো যে তোমার আমি যে আগের দিনে যে সমস্ত পয়েন্টগুলোকে বলেছিলাম কি ধরো যেমন ধরো রিয়েল গ্যাস তারা লিকুইফাই করে। এবারে দেখো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি না থাকতো তাহলে কি আর টেম্পারেচার কমিয়ে বা প্রেশার বাড়িয়ে তুমি কোনো গ্যাসকে লিকুইফাই করতে পারতে না। লিকুইফাই যে করছে গ্যাস মলিকুলগুলো
এটা একটা ইন্ডিকেশন যে দেয়ার ইজ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অ্যামং দ্য গ্যাস মলিকুলস। তার মানে এটা দাঁড়াচ্ছে বাস্তবে গ্যাসগুলো কিন্তু লিকুইফাই করে, সেখানে আমি বলছি বাট ইন রিয়েলিটি দেয়ার ইজ ইন্টারমলিকুলার ইন্টারাকশন অ্যামং দ্য গ্যাস মলিকুলস। আচ্ছা, এখানে ইন্টারাকশন মানে কিন্তু অ্যাট্রাকশন রিপালশন দুটোকে একসাথে বোঝায়। গ্যাস মলিকুলগুলো ইউজুয়ালি অ্যাট্রাক্ট করে, কিন্তু খুব কাছাকাছি চলে এলে তারা রিপেলও করতে পারে। আমরা সেটা দেখবো, লেনার্জন পোটেনশিয়াল আমরা দেখবো, হ্যাঁ, বা বাকিংহাম পোটেনশিয়াল আমরা দেখবো, যেখানে দেখবো যে গ্যাস মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন রিপালশন দুটোই অ্যাকচুয়ালি আছে। তো এইটা প্রথম পয়েন্ট, যেটা মাথায় রাখতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে ইন দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস it is assumed that gas molecules are point masses. So that is actual volume of a particular molecule is negligible in comparison to volume of the container. যে কন্টেনারে গ্যাস মলিকুল আছে তাদের যদি ভলিউমটা ক্যাপিটাল ভি ধরো, আর এক একটা মলিকুলের ভলিউম যদি স্মল ভি ধরো, তাহলে এক একটা মলিকুলের ভলিউম কন্টেনারের ভলিউমের রেসপেক্টে নেগলিজিবলি স্মল। আচ্ছা, কিন্তু বাস্তবে কি হয়? বাট experiment shows that gas molecules have finite size, and we cannot neglect actual volume of the molecules with respect to the volume of the container, particularly when temperature is low and or pressure is high. তো দেখো, তাহলে এই যে দুটো পার্টিকুলার পয়েন্ট আমরা উল্লেখ করলাম, যে কাইনেটিক থিওরি অফ গ্যাসে এটা ধরে নেওয়া হয় যে দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন আমাদের গ্যাস মলিকুল, কিন্তু বাস্তবে ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে। আর কাইনেটিক থিওরি অফ গ্যাসের অ্যাজাম্পশনে ধরে নেওয়া হয় গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাসেস, তাদের যে অ্যাকচুয়াল ভলিউমটা কন্টেনারের ভলিউমের রেসপেক্টে নেগলিজিবলি স্মল, কিন্তু বাস্তবে হচ্ছে যে না, তাদের একটা মানে পার্টিকুলার টেম্পারেচার যদি কম হয় এবং প্রেশার যদি বেশি হয়, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর ভলিউমটা সেটা কন্টেনারের ভলিউমের রেসপেক্টে নেগলিজিবলি স্মল নয়, এটাকে তুমি ইগনোর করতে পারো না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুটো ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন দ্যাট মাস্ট বি নেগেটিভ অর দ্যাট মাস্ট বি মডিফাইড টু ইনকর্পোরেট দ্য এফেক্ট অফ নন আইডিয়ালিটি বা টু ইনকর্পোরেট দ্য এফেক্ট অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। ঠিক আছে, এটা পরিষ্কার বোঝা গেল? ঠিক আছে, হলো? আচ্ছা, তাহলে এবারে এই যে দুটো অ্যাজাম্পশনস আছে, সেই দুটো অ্যাজাম্পশন তুমি মডিফাই করে কি হবে না, মডিফাই করে তোমার প্রেশার এবং ভলিউমে একটা কারেকশন আসবে। ঠিক আছে, যে প্রেশার এবং ভলিউমে যে কারেকশনটা এলো সেটাই হচ্ছে তোমাকে দেখতে হবে। তাহলে প্রেশার এবং ভলিউমে যে কারেকশনগুলো তুমি নিয়ে আসবে, সেই প্রেশার ভলিউমের কারেকশনগুলো না তোমার বিভিন্ন জায়গা থেকে, মানে প্রেশার বা ভলিউমের যে কারেকশনগুলো সেটাগুলো বিভিন্ন ইকুয়েশন অফ স্টেটের ক্ষেত্রে বিভিন্ন। তাহলে ভ্যান রয়েল ইকুয়েশন অফ স্টেটে ইকুয়েশনটা কেমন দেখতে? দেখো, এই ভ্যান ডার ওয়ালস
ইকুয়েশন অফ স্টেট তার একটা খুব সিম্পল ডেরিভেশন আছে, আমি ডেরিভেশনটা পরে আসছি। তাহলে ভ্যান ডাল ইকুয়েশন অফ স্টেটটা এরকম দেখতে, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি, এইটা। অথবা তুমি যদি এই এন স্কোয়ারটা ধরো ভি স্কোয়ারের নিচে চলে নিয়ে আসো, বা এইখানে যদি এই এনটাকে তুমি ভাগ করে দিয়ে এটা ভি বাই এন মাইনাস বি করে দাও, ভি বাই এন মোলার ভলিউম হয়ে গেল। এখানে ভি বাই এন তার এই এন স্কোয়ারটা এরও নিচে চলে এলো, ভি বাই এন তার স্কোয়ার মানে ভি বার স্কোয়ার হয়ে গেল। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এন স্কোয়ারটাকে বাদ দিয়ে এ প্লাস ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আর টি। তাহলে পরেরটা হচ্ছে মোলার ভলিউমের রেসপেক্টে করা হলো, আর নিচেরটা হচ্ছে মোলার ভলিউমের রেসপেক্টে করা হলো, আর উপরেরটা হচ্ছে নর্মাল ভলিউমের রেসপেক্টে করা হলো। মানে যেখানে ভি বারটা হচ্ছে ভি বাই এন, এটা হচ্ছে তোমার মোলার ভলিউম। এই যে দুটো ইকুয়েশন তুমি লিখেছো, এই দুটো হচ্ছে ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, তুমি এটা খেয়াল করে দেখো, এই থেকে যদি তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস, সেটা কি না পিভি ইকুয়াল টু এনআরটি অথবা পিভি বার ইকুয়াল টু আরটি। যদি কম্পেয়ার করে যেটা দেখতে পাচ্ছ, দেখো যে প্রেসার একটা কারেকশন এসেছে আর ভলিউমেও একটা কারেকশন এসেছে। প্রেসারের কারেকশনটা ভ্যান ডের ওয়ালস গ্যাসের ক্ষেত্রে এ বাই ভি বার স্কোয়ার, আর ভলিউমের কারেকশনটা ভ্যান ডের ওয়ালস গ্যাসের জন্য হচ্ছে তোমার বি, এটা। তাহলে এইখানে এই যে এ যে পার্টটা আর বি যে পার্টটা, এই দুটো কনস্ট্যান্ট, যে দুটো কনস্ট্যান্ট আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ছিল না, ভ্যান ডের ওয়ালস গ্যাসের ক্ষেত্রে এলো, এদেরকে বলা হয় ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট, ভ্যান ডের ওয়ালস ধ্রুবক। আচ্ছা, এটা এখানের মানেটা কি? এ রিপ্রেজেন্টস দ্য intermolecular attraction A represents the intermolecular attraction at a particular temperature. এটা intermolecular attraction represent করে, not repulsion বা interaction নয়, কিন্তু আমি intermolecular attraction এটা represent করে intermolecular attraction at a particular temperature। আচ্ছা, এই যে এটা তুমি যদি খেয়াল করো, দেখো এই এটা তোমার এসআই ইউনিট বা ডাইমেনশন তুমি বের করতে পারো, বা কনভেনশনাল ইউনিট এবং ডাইমেনশন তুমি বের করতে পারো কি করে? দেখো যে প্রেসারের সঙ্গে যদি এন স্কোয়ার বাই ভি স্কোয়ারটা যোগ হয়েছে, তাহলে নিশ্চয় প্রেসারের যে ইউনিট হবে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার একই ইউনিট হবে। সেখান থেকে তুমি যদি ইউনিট অফ এ বলো, সেটা কত হচ্ছে? সেটা হবে ইউনিট অফ পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। দেখো এখানে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার আছে, তো তাহলে পি এর ইউনিট আর এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইউনিটটা একই হবে, তাহলে এর ইউনিটটা হবে পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার ইউনিট, এটা। আচ্ছা, এবারে কনভেনশনাল ইউনিট যদি তুমি বলো, কনভেনশনাল ইউনিট অফ এ, যেটা খুব পপুলার ইউনিট, যেখানে প্রেসারটাকে তুমি অ্যাটমসফিয়ারে লেখো, ভলিউমটাকে লিটার লেখো, লিটার তার স্কোয়ার হলো, আর মোল টু দি পাওয়ার -2 করলে, কারণ মোল স্কোয়ারটা নিচে আছে, তাহলে মোল টু দি পাওয়ার -2 হলো। তাহলে কনভেনশনাল ইউনিট অফ ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট এটা হচ্ছে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। আচ্ছা, তাহলে এসআই ইউনিট কি হবে? এই দেখো, দেখো খেয়াল করে যে এসআই ইউনিট যখন তুমি করবে, আমি রাফলি করে দিচ্ছি, তখন পি ভি আমি রাফে করে দিচ্ছি, করে এখানে ফাইনালি লিখে দেবো। এটা হচ্ছে প্রেসার। প্রেসার মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স যদি মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়, তাকে এরিয়া দিয়ে ভাগ করলে তোমার, ও সরি আমি এখন ডাইমেনশনে যাইনি, না আমি সরি ইউনিট নিয়ে কথাবার্তা বলছি, সরি। তাহলে দেখো, তাহলে প্রেসারটা কি হবে না, প্রেসারটা তুমি জাস্ট পাস্কাল লিখতে পারো। প্রেসারের ইউনিট এসআই এ কি তোমার পাস্কাল, ভলিউমের ইউনিট কি মিটার কিউব ইন্টু মোল টু দি পাওয়ার -2, এইটা। অথবা কেউ লিখতে পারে পাস্কালটা আবার কি, আচ্ছা এটা মোল মানে এই মিটার টু দি পাওয়ার 6 হবে এটা,
পি ভি স্কোয়ার আছে, মিটার টু দি পাওয়ার 6। এই তো পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। প্রেসারের এসআই ইউনিট হচ্ছে পাস্কাল, ভলিউমের এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব, তার স্কোয়ার আছে বলে মিটার টু দি পাওয়ার 6 হলো। আর নিচে নাম্বার অফ মোলস আছে, তার ইউনিটটা হচ্ছে মোল, মানে মোল টু দি পাওয়ার -2 হলো। আচ্ছা, পাস্কালটাকে তুমি লিখতে পারো নিউটন মিটার, মানে পাস্কাল মানে নিউটন ইন্টু মিটার যদি লেখো, নিউটন নিউটন ইন্টু সরি সরি নিউটন মিটার, নিউটন পার মিটার স্কোয়ার। মানে পাস্কাল তো প্রেসার রিপ্রেজেন্ট করে, এটা নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার যদি করে দাও, নিউটন মিটার টু দি পাওয়ার তাহলে 4 মোল ইনভার্স হয়ে গেল। মানে দেখো এখানে কি করলাম, আমি এসআই ইউনিটে প্রেসারটা হচ্ছে পাস্কাল, ভলিউমটা হচ্ছে মিটার কিউব, তাহলে মিটার টু দি পাওয়ার 6 হয়ে গেল, মোল টু দি পাওয়ার -2 হয়ে যেতে পারতো। এবারে অনেক সময় কি হয়, প্রেসারটা হচ্ছে, প্রেসার যখন তুমি লেখো সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। এবার এসআই ইউনিটের প্রেসার তাহলে কি হবে, নিউটন মিটার টু দি পাওয়ার -2, তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার -2 আর মিটার টু দি পাওয়ার 6 এখানে আছে, তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার 4 মোল ইনভার্স। এটা হলো, এটা এসআই ইউনিট অফ এ, তুমি এরকম ভাবে লিখতে পারছো। এবারে ডাইমেনশনাল ফরম্যাট এখানে বের করে দেখে নিতে হবে। ডাইমেনশনাল ফর্মুলা এ যখন করবে, দেখো দেখো এবারে এইটা আমি রাফে করে দিচ্ছিলাম, এটা পি ভি স্কোয়ার বাই যখন এন স্কোয়ার করছো তুমি, দেখো প্রেসারের ডাইমেনশনটা কি, প্রেসারটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, তার মানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এটা ভলিউম, ভলিউম মানে এল কিউব হয়, তার স্কোয়ার আছে মানে এল টু দি পাওয়ার 6 আছে। আর নিচে কে আছে, নিচে হচ্ছে মোল, তার স্কোয়ার আছে, মোল তার স্কোয়ার মানে হচ্ছে, যখন নাম্বার অফ মোলস তুমি ডাইমেনশনে লিখবে তখন তোমাকে ক্যাপিটাল এন লিখতে হয় নাম্বার অফ মোলস বোঝানোর জন্য, এটা এন স্কোয়ার হলো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে না, এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -2। তার মানে ডাইমেনশনাল ফর্মুলা অফ এ হচ্ছে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -2। এটা হলো ডাইমেনশনাল ফর্মুলা অফ এ। ঠিক আছে, কিভাবে করলাম বুঝতে পারছো তো, যে প্রেসারের ডাইমেনশন হচ্ছে, প্রেসার মানে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্সটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তাকে এল স্কোয়ার দিয়ে ভাগ করলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ভলিউমটা হচ্ছে এম কিউব হয়, মানে লেন্থের কিউব হয়, তাহলে লেন্থের কিউব করলে তার স্কোয়ার যেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 হয়ে গেল। আর নিচে হচ্ছে নাম্বার অফ মোল, তার স্কোয়ার, নাম্বার অফ মোল স্কোয়ারকে যখন ডাইমেনশন লিখবে তোমার এন স্কোয়ার এইভাবে লিখতে হয়, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা অফ এ। আচ্ছা, এই যে ভ্যান ডাল কনস্ট্যান্ট, এটা এটা নর্মালি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে মানে এ, যখন আমি এখানে দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, যখন তুমি এই ইকুয়েশনে লিখেছো তখন প্রেসার, ভলিউম, টেম্পারেচার সেটা কিন্তু এক্সপ্রেশনলি দেখতেই পাওয়া যাচ্ছে। তার মানে ভ্যান ডাল কনস্ট্যান্ট এ আর বি যখন আমি ব্যবহার করছি, একটা ট্রু সেন্সে একটা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করছি, কিন্তু পার্টিকুলারলি ভ্যান ডাল কনস্ট্যান্ট এইটা মে ডিপেন্ড on temperature particularly when the molecules are polar। মানে এটা তোমার টেম্পারেচার উপর ডিপেন্ড করতে পারে, পার্টিকুলারলি যে মলিকুলগুলোকে কনসিডার করে সেই মলিকুল যখন পোলার হবে। আচ্ছা, কেন, তার কারণটা হচ্ছে যে তোমার একটা ইন্টারাকশন আছে, মানে এটা তো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন রিপ্রেজেন্ট করে। এবারে পোলার মলিকুলের ক্ষেত্রে একটা ডাইপোল অ্যাট্রাকশন আছে, মানে পোলার মলিকুল, দুটো মলিকুল যদি পোলার হয় তাদের মধ্যে একটা ডাইপোল অ্যাট্রাকশন আছে, ডাইপোল অ্যাট্রাকশন অর কিসম অ্যাট্রাকশন আছে, ডাইপোল অ্যাট্রাকশন বা কিসম অ্যাট্রাকশন আছে। এই ডাইপোল কিসম অ্যাট্রাকশনটা এটা ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। মানে দুটো মলিকুল যে একে অপরকে অ্যাট্রাক্ট করছে, সে অনেক রকমের অ্যাট্রাকশন হতে পারে, ডাইপোল অ্যাট্রাকশন, ডাইপোল ইনডিউস অ্যাট্রাকশন, ইনডিউস ডাইপোল অ্যাট্রাকশন,
এবারে দুটো ডাইপোলের মধ্যে যে অ্যাট্রাকশন সেটা বেসিক্যালি কিসব ইন্টারাকশন বা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। এই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনটা দেখা যায় যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কমতে থাকে। সেই জন্য কি হচ্ছে যে ভ্যালু অফ ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ, ভ্যালু অফ ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ সেটাও ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। ঠিক আছে, তাহলে দেখো এ নিয়ে আমি কিছু কথাবার্তা বললাম, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এটা যেটা, তাহলে কি কি হলো, এটা রিপ্রেজেন্ট করছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন একটা পার্টিকুলার টেম্পারেচার। তার আমি কনভেনশনাল ইউনিট বললাম, এসআই ইউনিট বললাম, তার ডাইমেনশনাল ফর্মুলা বললাম। আর এটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট নয়, পার্টিকুলারলি যদি পোলার মলিকুল হয় তখন ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনটা সেটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে কমে যায় বলে তোমার এর ভ্যালুটাও কিন্তু তোমার কমে যাবে। আচ্ছা, আরেকটা কি আছে, এবারে চলে এসো বি। বিটা হচ্ছে আরেকটা ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট। বিটা কি রিপ্রেজেন্ট করে? আচ্ছা, বি দুটো জিনিস রিপ্রেজেন্ট করে। রিপ্রেজেন্ট, দেখো এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ঢুকিয়েছো, তাহলে রিপালশনও তো আছে, সেই রিপালশনটা বি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। রিপ্রেজেন্ট দ্য intermolecular repulsion এটা and the finite size of the molecule। দুটো জিনিস রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে ইন্টারমলিকুলার রিপালশনটা। এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন পার্টটা তুমি ঢুকিয়েছো, বি এর মধ্যে ইন্টারমলিকুলার রিপালশনও থাকে, তার সঙ্গে ফাইনাইট সাইজ অফ দ্য মলিকুল সেটাও থাকে। তাহলে এবারে যদি তুমি কনভেনশনাল ইউনিট অফ বিটাকে বের করো, কনভেনশনাল ইউনিট অফ বি দেখো, দেখো এখানে তো ভি মাইনাস এনবি, তার মানে এনবির ইউনিটটা ভি এর ইউনিটটা একই হবে। তাহলে এনবির ইউনিট বি এর ইউনিট যদি একই হয় তাহলে বি এর ইউনিটটা কত হবে, ভি বাই এন। তাহলে ভি বাই এন হলে এটা মোলার ভলিউম হয়ে যাচ্ছে, সেটা বেসিক্যালি তোমার সরি লিটার পার মোল, মোলার ভলিউম হয়ে যাচ্ছে, ওটা তাহলে হয়ে যাচ্ছে তোমার লিটার পার মোল। ধরো লিটার পার মোল। আগেরটাও ওই যখন তুমি লিটারটাকে লিখলে, এই আমি কনভেনশনাল ইউনিট বলেছি যে লিটারটাকে ক্যাপিটাল এল লিখলে না এলআইটি লিখলে ম্যাটার করে যায় না, যখন এসআই ইউনিট হবে তখন কনভেনশনটা ক্লাউড মেনটেন করতে হবে। ওই জন্য এখানে লিটারটা হয়তো আমি এল দিয়ে লিখছি, তুমি চাইলে এলআইটি দিয়েও লিখতে পারো। কনভেনশনাল ইউনিট অফ বি হচ্ছে এল মিটার কিউ। তাহলে এসআই ইউনিটটা কি হবে, এসআই ইউনিট অফ বি, তাহলে এলটা হচ্ছে এটা মোলার ভলিউম, মানে ভলিউম যদি তুমি দেখো তাহলে মিটার কিউব হলো, মিটার কিউব ইন্টু মোল ইনভার্স, এটা হচ্ছে এসআই ইউনিট অফ বি। তাহলে দেখো, তাহলে ডাইমেনশনাল ফর্মুলাটা বলে দিই এখানে, ডাইমেনশনাল ফর্মুলা অফ বি, তাহলে সেটা কত হচ্ছে না এল কিউব ইন্টু এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তা দেখো তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট যেটা, সেই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটে প্রত্যেকটা টার্মের মানে কিন্তু তুমি বুঝে গেলে। এ আর বি ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এগুলো নতুন নতুন ব্যবহার করা হচ্ছে, সেটার মানে আমি যে সেখানে বলে দিয়েছি। আর বাকি তারা প্রেসার, ভলিউম, টেম্পারেচার, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, সেটা তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ছিল, এখানেও আছে। তাহলে জাস্ট এখানে প্রেসারে একটা কারেকশন হয়েছে, ভলিউমে একটা কারেকশন হয়েছে। প্রেসারের কারেকশনটা এন স্কোয়ার বাই ভি স্কোয়ার দিয়ে লেখা হচ্ছে, ভলিউমের কারেকশনটা এন বি দিয়ে লেখা হচ্ছে এটা। আর যে দুটো কনস্ট্যান্ট এখানে ব্যবহার করা হয়েছে এ আর বি, সেই এ আর বি এর মানে টানে কি, তারা কি রিপ্রেজেন্ট করে, সেই জিনিসটা আমরা বললাম। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে এই যে বি পার্টটা, এই বি পার্টটা কি হয় না, এই বিটা হচ্ছে তোমার হয় 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু স্মল ভি, 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু স্মল ভি, যেখানে স্মল ভি হচ্ছে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল। তাহলে স্মল ভিটা হচ্ছে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল, যেটা হচ্ছে যে মলিকুলগুলোকে তুমি স্ফিয়ার ধরে দাও 4 পাই আর কিউ, অ্যাজিউমিং হার্ড স্ফিয়ার মডেল। এই হার্ড স্ফিয়ার মডেল খুব ইম্পর্টেন্ট, যেখানে গ্যাস মলিকুলগুলোকে তোমার একটা হার্ড স্ফিয়ার হিসেবে কনসিডার করে নেওয়া হচ্ছে। তাহলে তার রেডিয়াস যদি তোমার আর হয়, এক একটা অ্যাটমের রেডিয়াস যদি আর হয়, তার ভলিউম 3.5 পাই আর কিউ।
তাহলে এক একটা মলিকুলের ভলিউম সে 4 3 π r³ সেটাকে স্মল ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার এই বি যেটাকে তোমার মানে ইন্টারমলিকুলার মানে বলা হচ্ছে, মানে বি যেটা ভ্যান ডের কনস্ট্যান্ট বি যেটা সেটা হচ্ছে 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু তোমার ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল। এটা ঠিক আছে, 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ভলিউম অফ সিঙ্গেল মলিকুল, এটা তোমার জানতে পারছি। আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশন অফ স্টেটটা, সেই ইকুয়েশন অফ স্টেটের একটা পার্টিকুলার ডেরিভেশন আছে, ডেরিভেশনটা এখন আমি করছি না। হ্যাঁ, তাহলে আমি যেটা করতে চাইছি, এই ভ্যান ডের গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে গত দিনে যেগুলো আমি দেখেছিলাম যে দেয়ার আর enough direct and indirect experimental evidences in favor of deviation from ideality, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি এই ইকুয়েশন অফ স্টেটটা রিয়েল গ্যাসের সমস্ত বিহেভিয়ারকে এক্সপ্লেন করতে পারছে না, তাহলে ভ্যান ডের ওয়ালস গ্যাসকে আদৌ পারবে? সেইটা এবার আমি একটুখানি দেখতে চাইছি। আচ্ছা, দেখার জন্যে প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে যে মানে ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট থেকে, সেটা হচ্ছে যে পিভি আইসোথার্ম। পিভি আইসোথার্ম। আচ্ছা, ভ্যান ডের ওয়াল গ্যাসের জন্য পিভি আইসোথার্মটা কেমন দেখতে? ধরো এদিকে যদি প্রেসার প্লট করা হয়, এদিকে যদি ভলিউম প্লট করা হয়, আর এই একটা ডোম যদি তুমি ধরে নাও, তাহলে কি হয় না, ইউজুয়ালি হচ্ছে এরকম হওয়ার কথা। মানে আমি যে আগের দিনে এক্সপেরিমেন্টাল অ্যান্ড্রুজ কার্ভটাকে করেছিলাম না, এক্সপেরিমেন্টাল অ্যান্ড্রুজ কার্ভ অনুযায়ী কেমন হওয়ার কথা, এরকম হওয়ার কথা। সরি, এটা ধরো একটা T1 টেম্পারেচারে এই ছবির নেচারটা এরকম হওয়ার কথা ছিল। এবারে দেখা যাচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গাটা এক্সপেরিমেন্টাল এরকম হয় বটে, কিন্তু ভ্যান ডের ওয়াল গ্যাসের জন্য ছবিটা হচ্ছে এরকম দেখতে হয়, এই এলো এই এসে এরকম দেখতে হচ্ছে। মানে এই যে জায়গাটা, এই জায়গাটা তোমার এরকম দেখতে হচ্ছে, মানে যেটা তোমার দেখো, মানে যদি তোমার এক্সপেরিমেন্টাল ছবিটা পেতে, এক্সপেরিমেন্টাল ছবিটা এরকম দেখতে, হ্যাঁ, কিন্তু ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে ছবিটা হচ্ছে তোমার এইরকম দেখতে হবে। যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তখন ছবিটা কেমন হচ্ছে, এরকম হলো T2 টেম্পারেচারে। বয়েল টেম্পারেচার এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার টিসিতে এরকম হয়েছে। আর যত উপর দিকে যাচ্ছে সেটা আস্তে 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 তোমার আইডিয়ালি বিহেভ করার তোমার চেষ্টা করছে। এটা ধরো T4, এটা T5, যেখানে T5 গ্রেটার দেন T4, গ্রেটার দেন TC, গ্রেটার দেন T2, গ্রেটার দেন T1। দেখো, তাহলে এই যে ছবিটা তুমি দেখছো, আগের দিনে যে এক্সপেরিমেন্টাল ছবি ছিল, যেটাকে আমি এক্সপেরিমেন্টাল অ্যান্ড্রুজ কার্ভ বলছি, সেই ছবির সঙ্গে তফাৎটা কি হচ্ছে একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, প্রথম যে তফাৎটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে এই যে জায়গাটাকে লাল যে জায়গাটা আমি করেছি, দেখো এই জায়গাটা খুব গন্ডগোলের জায়গা। আচ্ছা, গন্ডগোলের জায়গা মানে, আচ্ছা প্রথমে হচ্ছে ছবিটা কেন এরকম দেখতে হলো সেটা যদি বোঝো, তাহলে দেখো যে ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেট is a cubic equation in volume. Cubical equation in volume, that is at some specific temperature and pressure, it has three roots, তিনটে রুট থাকবে। দেখো এই যে পি প্লাস যদি এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি
ইকুয়াল টু RT, আমি মোলার ভলিউম দিয়ে ইকুয়েশনটাকে লিখেছি। এইটাকে যদি তুমি লিখতে তাহলে গুণ করে ফেলো, P V বার মাইনাস BP প্লাস A বাই V বার মাইনাস AB বাই V বার স্কোয়ার, সেটা হয়ে যাচ্ছে তোমার RT। তাহলে এইটাকে এক কাজ করো তুমি, এবারে ভি বার স্কোয়ার দিয়ে পুরো গুণ করে দাও। আচ্ছা প্রথমে, আচ্ছা ঠিক আছে, মানে আমি করে দিচ্ছি, মানে বা পি দিয়ে ভাগও করে দিতে পারতো, আগে পি দিয়ে ভাগ করে দাও। ভি বার মাইনাস বি প্লাস এ বাই পি ভি বার মাইনাস এ বি বাই পি ভি বার স্কোয়ার, আর এইটাকে যদি বাঁ দিকে নিয়ে চলে এসো তাহলে RT বাই পি দেখেছি অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে আমি RTটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, প্রেসার দিয়ে ভাগ করে দিয়েছি। আর এখানে ভি বার দিয়ে এবারে পুরোটাকে গুণ করে দাও, তাহলে কি হলো, ভি বারটার কিউব মাইনাস, আচ্ছা এইটা যদি করো তুমি একটা, মানে এই যে এই RT বাই পি আর মাইনাস বি এই দুটোকে যদি একসাথে করে দাও, প্লাস RT বাই পি প্লাস বি, এক মিনিট দাঁড়াও আমি ঠিক করলাম তো, RT বাই পি প্লাস বি ইন্টু ভি বার স্কোয়ার, কারণ এই দুটো একসাথে করলে এখানে মাইনাসটা প্রথমে আসবে, মাইনাসটা তো প্লাসের মতো দেখতে হয়ে যাবে। দেখো এই যে মাইনাস আর এখানে মাইনাস RT বাই পি দুটোকে যদি একসাথে করো তাহলে মাইনাস RT বাই পি প্লাস বি ইন্টু ভি বার স্কোয়ার, আমি ভি বার স্কোয়ার দিয়ে থ্রু আউট গুণ করছি, প্লাস এ বাই পি ইন্টু ভি বার মাইনাস এ বি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশন থেকে পরিষ্কার বুঝতে পারছো যে এটা ভলিউমের একটা কিউবিক ইকুয়েশন। এবারে কোনো একটা পার্টিকুলার ভ্যান ডল গ্যাসের জন্য এ আর বি হচ্ছে ফিক্সড। এবার টেম্পারেচার এবং প্রেশার আমি যদি ফিক্স করে দিই তাহলে এখান থেকে তুমি 3টে রুট পেতে পারো, ঠিক আছে। এবং দেখো এইখানে সেই সিচুয়েশনটাই ঘটেছে যে তোমার কোনো একটা গিভেন প্রেশারে, ধরো এই হচ্ছে একটা পার্টিকুলার প্রেশার, হ্যাঁ একটা পার্টিকুলার প্রেশার, এটা হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার। তাতে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই পার্টিকুলার এ একটা রুট, এ একটা রুট, এ একটা রুট, তার মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার পার্টিকুলার প্রেশার 3টে রুট পাচ্ছ। তার মানে এইটা হচ্ছে ধরে নাও ভি বার এ, এইটা ধরে নাও ভি বার, আচ্ছা ভি বার 1, ভি বার 2, ভি বার 3 হয়ে গেছে। ঠিক আছে, বাদ দাও, কেমন ছিল সেটাই হলো। ভি বার এ, এটা ভি বার বি, এটা তোমার ভি বার সি। তো দেখো যে ভ্যান ডাল ইকুয়েশন একটা কিউবিক ইকুয়েশন, সেই জন্য একটা সার্টেন টেম্পারেচার প্রেশার থাকতে পারে যেখানে তোমার 3টে তুমি রিয়েল রুট পাচ্ছ। এবারে এই যে ইকুয়েশনটা তুমি লিখেছো, এই ইকুয়েশনটায় তুমি খেয়াল করো, মানে আমি বলছি যে যদি টেম্পারেচার আস্তে বাড়াও, আমি বলছি টেম্পারেচার ধরো আস্তে বাড়াচ্ছ তুমি, বাড়ালে কি হচ্ছে না, এই যে 3টে রুট দেখো, 3টে রুট এখন কাছাকাছি এসেছে, আগের 3টে রুট যত দূরে দূরে ছিল আগে কাছাকাছি এসেছে। এবং খেয়াল করো একটা পার্টিকুলার টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার, টিসি হচ্ছে তোমার বেসিক্যালি ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার কি হয়েছে দেখো, এই যে 3টে রুট ছিল, 3টে রুট কিন্তু একটা রুটে কনভার্টেড হয়ে গেছে, অর্থাৎ এই যে একটা দুটো তিনটে ভলিউমের ভ্যালু যেটা ওয়েল সেপারেটেড ছিল, এখন থেকে সেই ভলিউমগুলো একটু কাছে চলে এসছে। এইভাবে করতে 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 যখন টেম্পারেচার বাড়াচ্ছ, 3টে ডিফারেন্ট ভলিউম তারা একটা সময়ের পরে এক্স্যাক্টলি একটা ভলিউমে কনভার্টেড হয়ে যাচ্ছে। তাহলে যখন সেই সিচুয়েশনটা আসছে, সেই করসপন্ডিং যে ভলিউমটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম, তার করসপন্ডিং টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার, এবং তার করসপন্ডিং প্রেশারটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল প্রেশার। এইটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল প্রেশার। এইখানে হচ্ছে তুমি ধরে নাও একটা ক্রিটিক্যাল ভলিউম তুমি পাবে, এটা হচ্ছে ভি বার সি, এটা ক্রিটিক্যাল ভলিউম। এটা এইটাই, ওই জন্যই আমি এটা এখন পাল্টাতে চাইছিলাম, এটা হচ্ছে 1 to 3 হিসেবেই লেখা যায়, নাহলে এই ভিসির সঙ্গে ভিসি আবার গুলিয়ে যাবে। এটা হচ্ছে ভি বার 1, এটা ভি বার 2, এটা ভি বার 3 ছিল, 3টে রুট ছিল। এবারে এই 3টে রুট যে পয়েন্টে পুরো মার্চ করে যাচ্ছে সেইটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল পয়েন্ট। আর তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট এখান থেকে যখন বের করছো, সেটা হচ্ছে কি যে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট ভি বার 1 ইকুয়াল টু ভি বার 2 ইকুয়াল টু ভি বার 3, এইটা ইকুয়াল টু ভি বার সি ধরো, যেখানে ভি বার সি ইজ দ্য
ক্রিটিক্যাল ভলিউম, মানে ভি বার সি ইজ দ্য ক্রিটিক্যাল ভলিউম। দেখো তাহলে অ্যান্ড্রুজ কার্ভ যখন তোমরা পড়েছিলে তখন ক্রিটিক্যাল পয়েন্টের কথা বলেছিলাম, তাই এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আমাকে বের করতে হলে কি করে বের করবে তুমি? দেখো যে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্টে তিনটে যে রুট ভিবার ওয়ান, ভিবার টু আর ভিবার থ্রি তারা হচ্ছে তোমার সমান হয়ে যাচ্ছে, এইটা একটা ক্রাইটেরিয়া ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য। আমি তাহলে এই ক্রাইটেরিয়াটাকে কাজে লাগিয়ে যদি ক্রিটিক্যাল পয়েন্টটাকে বের করার চেষ্টা করি তাহলে কি হবে এটা বোঝার চেষ্টা করা যাক। ধরো যে মানে যেহেতু অ্যাজ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট is a cubic equation in volume, we can write the equation as v bar minus v bar 1 into v bar minus v bar 2 into v bar minus v bar 3 equal to 0। মানে এগুলো তো তোমরা ক্লাস 9 টাইম থেকেই জানো যে ধরো কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, একটা দ্বিঘাত সমীকরণ আছে যেখানে এক্স এর দুটো রুট হচ্ছে x1 আর x2, তাহলে করসপন্ডিং ইকুয়েশনটাকে কেমন করে লেখা যায় x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইকুয়াল টু 0। এটা ঠিক এখানেও ঠিক একই রকম ভাবে যদি আমি জানি যে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে তিনটে রুট পাওয়া যাচ্ছে, একটা ভিবার ওয়ান, একটা ভিবার টু, একটা ভিবার টু, তাহলে ভি এর যে কিউবিক ইকুয়েশনটা সেই ইকুয়েশন দেখতে হবে কেমন, সেটা এরকম দেখতে। এবারে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট কি হলো, ক্রিটিক্যাল পয়েন্টে ভিবার ওয়ান, ভিবার টু আর ভিবার থ্রি তাহলে তো সমান হয়ে গেল এটা, এবং এটা কার সঙ্গে সমান, সেটা হচ্ছে ভিবার সি, সেটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভলিউম। ক্রিটিক্যাল ভলিউম তাহলে ক্রিটিক্যাল পয়েন্টে কি হচ্ছে না তিনটে রুট তারা কোইনসাইড মানে মার্জ করে যাচ্ছে। এই তিনটে রুট দেখো যেটা ওয়েল সেপারেটেড ছিল, টেম্পারেচার বাড়ালে এই সেপারেশনটা কমছে, আর ক্রিটিক্যাল পয়েন্ট থেকে একটা পয়েন্ট থেকে মার্জ করে গেছে। অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট ভিবার ওয়ান ইকুয়াল টু ভিবার টু ইকুয়াল টু ভিবার সি ইকুয়াল টু ভিবার সি। এই যে ইকুয়েশনটা সেই ইকুয়েশন তখন কি দাঁড়াবে, দেন এটা ধরো আমি যদি এখানে যেটা করি এই ইকুয়েশনটাকে 1 নম্বর লিখে রাখি, এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন, তাহলে দেন ইকুয়েশন 2 রিডিউসেস টু কি হবে না ভিবার মাইনাস ভিবার সি তার হোল কিউব, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। দেখো ভিবার ওয়ান, ভিবার টু, ভিবার থ্রি যদি সমান করে না সেটা ভিবার সি বলে দাও, তাই ইকুয়েশনটা কেমন হয়ে যাবে, ভিবার মাইনাস ভিবার সি তার হোল কিউব ইকুয়াল টু 0। এটাকে এক্সপান্ড করে দাও, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, a cube minus c square b plus a b square minus b cube, এটা ইকুয়াল টু 0। তাহলে a cube minus c square b plus a b square minus b cube ইকুয়াল টু 0, এই ফর্মুলা তুমি বসালে এটা ইকুয়াল টু 0 হলো এটা। আচ্ছা এবারে দেখো এই যে ইকুয়েশনটাকে 3 নম্বর বলো, তাহলে 1 নম্বর ইকুয়েশন যেটা, সেই 1 নম্বর ইকুয়েশনটা এটা হচ্ছে একটা ভি এর কিউবিক ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি যদি বলো অ্যাট, আচ্ছা আমি এটা পরে ওখানেই লিখি, এখানে লিখলে আবার ইকুয়েশন নাম্বারিং দিতে অসুবিধা হবে। এবারে যে 1 নম্বর ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা যে কোনো পার্টিকুলার টাইমে, তাহলে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট ইকুয়েশন 1 রিডিউসেস টু কি করবে না ক্রিটিক্যাল পয়েন্টে এই টিটা টিসি, পিটাকে পিসি তুমি বসিয়ে দাও, তাহলে এটা ভিবার কিউব মাইনাস আর টিসি বাই পিসি প্লাস বি ইন্টু ভিবারটা স্কোয়ার, এই যে এটা আর টিসি বাই পিসি প্লাস বি ইন্টু ভিবার স্কোয়ার প্লাস এ বাই পিসি প্লাস এ বাই পিসি ইন্টু ভিবার মাইনাস এবি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0 ধরে নাও। এই ইকুয়েশন 4 নম্বর ইকুয়েশন। দেখো তাহলে যে 3 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশন বেসিক্যালি একই ইকুয়েশন, এটাও ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট,
কখন না অ্যাট ক্রিটিক্যাল পয়েন্টে, এটা ভ্যান ডার ইকুয়েশন অ্যাট ক্রিটিক্যাল পয়েন্টে। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর তুমি কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ারিং, তাহলে ইকুয়েশন 3 and 4 represent the same equation, হ্যাঁ এটা। তাহলে 3 নম্বর 4 নম্বর বেসিক্যালি সেম ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে। এবার কম্পেয়ারিং দিস টু ইকুয়েশন আমি কি পাবো, কম্পেয়ারিং দিস টু ইকুয়েশনস উই গেট, দেখো মানে এবারে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন সমান মানে হচ্ছে প্রত্যেকটা ঘাতের যে কোপিশিয়েন্ট গুলো আছে সেগুলোকে সমান হতে হয়। তাহলে এখানে ভি বারের কিউব, এখানে ভি বারের কিউব, এরও কোপিশিয়েন্ট 1, এরও কোপিশিয়েন্ট 1। আর এখানে দেখো ভি বার স্কোয়ার, তার কোপিশিয়েন্ট হচ্ছে -3 ভি বার সি, আর এখানে কোপিশিয়েন্ট -8 PC/PC প্লাস বি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার 8 PC/PC প্লাস বি, এইটা লিখছি আগে, এই যে 8 PC/PC প্লাস বি, এটা হয়ে যাচ্ছে তোমার 3 ইন্টু ভি বার সি, এটা ধরো একটা ইকুয়েশন। তারপরে হচ্ছে a/PC ইকুয়াল টু হচ্ছে 3 VC², a/PC ইকুয়াল টু 3 ভি বার সি প্লাস স্কোয়ার, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। এই যে এখান থেকে a/PC সেটা হয়ে যাচ্ছে কত, 3 VC তার স্কোয়ার, এটা সরি, হ্যাঁ 3 VC তার স্কোয়ার, 3 VC তার স্কোয়ার হলো এটা। আর এখানে কি হচ্ছে না ab ইকুয়াল টু ভি বার সি তার কিউব, ab ইকুয়াল টু ভি বার সি তার কিউব, এটা। আমি একটা কিছু ভুল করলাম, এখানে পিসি দিয়ে ভাগটা কোথায় করতে বলে ভুলে গেছি, এখানে কোথায়, এইখানে না, এইখানে পিটা দিয়ে ভাগটা ছিল, হ্যাঁ ভি বার স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, তো এখানে একটা পি ছিল। এই যে 1 নম্বর ইকুয়েশনে দেখো আমি তো ভি বার স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করেছিলাম, তাই এটা ভি বার কিউব হয়ে গিয়েছিল। এইটা করলে 8T/P প্লাস বি ভি বার স্কোয়ার, এইখান থেকে যখন গুণ করছি a/P ইন্টু ভি বার হলো, আর এইখানে কিন্তু -AB/P হবে, হ্যাঁ এখানে আমি ভি বার স্কোয়ার দিয়ে গুণ করছি, এখানে পিটা হবে, এখানে একটা পিসি হবে, এখানে হচ্ছে AB/PC হবে। স্যার আপনি একবার আগের কথায় যাবেন? হ্যাঁ আসছি, হ্যাঁ বলো। আগের কথায় স্যার। হ্যাঁ হ্যাঁ বসো। আচ্ছা বলুন। ঠিক আছে, তো মানে এই যে আমি এখানে যখন এই এই ভাগটা, আমি তো এখানে এই টার্মটা যখন ভি বার স্কোয়ার দিয়ে তুমি গুণ করেছো, ভি বার স্কোয়ার দিয়ে যদি গুণ করেছো, নিচে একটা পি ছিল, সেই পিটা এখানে লেখা হয়নি আর কি, এটা। তাহলে কি হচ্ছে AB/PC ইকুয়াল টু ভি বার সি তার হোল কিউব হলে, এটা ধরো এটা নাম্বারিং গুলো ভুল হয়ে যাচ্ছে, 4, এটা 5, 6, 7 ধরো, এটা 5 নম্বর ইকুয়েশন, এটা 6 নম্বর ইকুয়েশন, এটা 7 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে দেখো এই 6 নম্বর 7 নম্বর ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ, ফ্রম ইকুয়েশন 6 and 7 দেখো, মানে 6কে তুমি 7 দিয়ে ভাগ করো, 6কে 7 দিয়ে ভাগ করলে এ কেটে গেল, পিসি কেটে গেল, তাহলে একে 6কে সরি 7কে 6 দিয়ে ভাগ করে দেবে, ফ্রম ইকুয়েশন 7 and 6, 7কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে কত, ভি বার সি বাই 3, এটা হচ্ছে বি হয়ে যাচ্ছে, বা এখান থেকে ভি বার সিটা হয়ে যাচ্ছে আমার সিবি। মানে ফ্রম ইকুয়েশন 6 and 7 আমি নর্মালি লিখেছি, আলটিমেটলি এটা আমি করেছি 7 নম্বর ইকুয়েশনকে 6 নম্বর ইকুয়েশন থেকে ভাগ করছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে, ভি বার সি বাই 3 হচ্ছে, আর লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে, বি হচ্ছে। আমি এইটাকে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি, তাহলে এখানে ভি বার সি হয়ে গেছে, সিবি হয়ে গেছে এটা। আচ্ছা এবারে এই যে এটা ধরো 8 নম্বর, এবারে 8 নম্বরে যে ভি বার সিটা তুমি পেয়েছো, সেটা 6 নম্বর ইকুয়েশন তাহলে বসিয়ে দাও, তাহলে ফ্রম ইকুয়েশন 6 and 8 কি হবে, A/PC ইকুয়াল টু 3 ইন্টু সিবি তার স্কোয়ার। এখান থেকে পিসিটা কত হয়ে গেল, A/27 স্কোয়ার। তাহলে এইটা হলো তোমার ক্রিটিক্যাল প্রেশার পিসি, এটা 9 নম্বর ইকুয়েশন, ক্রিটিক্যাল প্রেশার পিসি। আর এবারে ভি বার সি আর পিসি তুমি পেয়ে গেছো, এবারে সেটা 5 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, ফ্রম ইকুয়েশন
5, 8 and 9, 5, 8, 9 থেকে তুমি কি পাচ্ছ দেখো খেয়াল করে, তাহলে 8 পিসি বাই পিসি, দিস শুড বি ইকুয়াল টু 3 বার সি মাইনাস বি, মানে এখানে বিটাকে ডান দিকে নিয়ে চলে গেছে, তাহলে আমার যদি লাগবে টিসিটা কত হয়ে যাবে না পিসি বাই আর হবে ইন্টু 3 ভি বার সি মাইনাস বি হবে এটা। তাহলে এটা কত হচ্ছে দেখো, পিসিটা হচ্ছে এ বাই 27 বি স্কোয়ার, এই যে প্রথমে পিসি বাই আর আছে এ বাই 27 বি স্কোয়ার বাই আর হলো ইন্টু 3 ভিসি 3 ইন্টু 3 বি মাইনাস বি, এটা কত হচ্ছে এখানে দেখো, এখানে 8 বি হচ্ছে, এটা হচ্ছে 8 বি হচ্ছে, সেই বি এর সঙ্গে একটা বি তোমার কেটে গেল, তাহলে 8 এ বাই 27 আর বি হলো এটা তোমার পিসি। এইট বাই 27 আর বি, এটা টিসি হয়ে গেল। দেখো তাহলে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট পিসি ভিসি টিসি এই তিনটে জিনিস তুমি বের করে ফেলতে পারলে, তাহলে একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ দিয়ে তুমি ক্রিটিক্যাল কনস্ট্যান্ট পিসি ভিসি টিসিটাকে বের করে ফেললে, ভিসিটা হচ্ছে 3 বি, পিসিটা হচ্ছে এ বাই 27 বি স্কোয়ার, আর টিসিটা হচ্ছে 8 এ বাই 27 আর। ঠিক আছে? স্যার একটা সেকেন্ড হুম স্যার এরও আগে দিন। হুম। হ্যাঁ স্যার হয়ে গেল। আচ্ছা, এই যে ডেরিভেশনটা তুমি করলে, এইটা একটা অ্যাপ্রোচে ডেরিভেশন হলো, যে আমি প্রথমে এই ইকুয়েশনটাকে, এই ছবিটাকে আঁকতে গিয়ে বুঝতে পারলাম যে ভ্যান ডের ওয়াল ইকুয়েশনটা বেসিক্যালি একটা কিউবিক ইকুয়েশন। এই কিউবিক ইকুয়েশন থেকে একটুখানি মানে জাস্ট ক্রিটিক্যাল পয়েন্ট আমি পরিষ্কার বুঝতে পারছি যে তিনটিকে রুটস আছে, রিয়েল রুট, তারা বেসিক্যালি মার্জ করে যাচ্ছে। আসলে যেটা হয় যে কিউবিক ইকুয়েশন হলে কি হয়, তিনটে রুটই রিয়েল হতে পারে, অথবা একটা রিয়েল আর বাকি দুটো একে অপরের কমপ্লেক্স কনজুগেট হতে পারে। তাহলে আপ টু দেখো টিসির আগে পর্যন্ত তিনটে রিয়েল রুট পাচ্ছ, টিসিতে তিনটে রিয়েল রুট কিন্তু তারা সমান, আর টিসির পরে তুমি যখন চলে যাবে ক্রিটিক্যাল টেম্পারেচার পরে যখন তখন চলে যাবে তুমি, তখন কিন্তু তোমার আর ওই ধরনের সিচুয়েশনটা থাকবে না, অর্থাৎ তুমি তিনটে রিয়েল রুট পাবে না, তার মধ্যে একটা রিয়েল রুট পাবে, আর বাকি দুটো রুট এরা হচ্ছে মানে একে অপরের কমপ্লেক্স কনজুগেট। সেখানে একটা তুমি দেখো, এই যখন T4 বা T5 তুমি যদি একটা পার্টিকুলার টেম্পারেচার পার্টিকুলার প্রেশার না একটা পয়েন্টেই কাট করছো, এখানে যেমন তিনটে পয়েন্টে কাট করছিল, এখানে কিন্তু একটা পয়েন্টেই কাট করছে এটা। আচ্ছা, এইটা যে ডেরিভেশনটা হলো, এটা একটা পার্টিকুলার অ্যাপ্রোচে হলো, তুমি একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ দেখতে পারো, মানে যেটা এই অল্টারনেটিভ অ্যাপ্রোচটা বেশি পপুলার। স্যার আগের পেজটা একবার, হ্যাঁ আগের পেজটা একবার ওটা, এটা এর আগেরটা। ঠিক আছে। আচ্ছা, অল্টারনেটিভ অ্যাপ্রোচ দেখো, আমরা বলেছিলাম যে ক্রিটিক্যাল পয়েন্ট যে পয়েন্ট অফ ইনফ্লেকশন আর স্যাডেল পয়েন্ট। দেখো লাস্ট ক্লাসে যখন আমি অ্যান্ড্রুজ কার্ভ নিয়ে কথাবার্তা বলেছিলাম, তখন বলেছিলাম ক্রিটিক্যাল পয়েন্ট যে পয়েন্ট অফ ইনফ্লেকশন আর স্যাডেল পয়েন্ট, এবার সেটাকে আমি কাজে লাগাবো। কি করে না, ফর ভ্যান ডের ওয়াল গ্যাস যেহেতু পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আর টি, এটা সেখান থেকে প্রেশারটাকে বের করে নাও, আর টি বাই ভি বার মাইনাস বি মাইনাস এ বাই ভি বার স্কোয়ার। তাহলে ভ্যান ডের ওয়াল গ্যাস পিটা হচ্ছে আর টি বাই ভি বার মাইনাস বি মাইনাস এ বাই ভি বার স্কোয়ার। আচ্ছা, এবার এইখানে তুমি ডেরিভেটিভ করো, ডেল পি বাই ডেল ভি বারটা করছি তুমি, যেখানে তুমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখেছো। ভি বারের রেসপেক্টে ডেরিভেটিভ করে এটা মাইনাস আর বাই ভি বার মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2a বাই ভি বার তার কিউব, এটা হলো। সেকেন্ড ডেরিভেটিভ করো, ডেল টু পি বাই ডেল ভি বার তার স্কোয়ার, যখন তুমি টেম্পারেচারটাকে ফিক্স রেখেছো, এটা ডেরিভেটিভ করলে কত হবে, 2r বাই ভি বার মাইনাস বি তার কিউব হয়ে গেল মাইনাস 6a বাই ভি বার তার পাওয়ার হচ্ছে 4 হয়ে গেল।
এটা হবে। মানে আমি কি করলাম না, ভ্যান ডের কাছে ইকুয়েশন অফ স্টেট ছিল, তাকে প্রেসার টার্মসে লিখলাম RT বাই ভি বার মাইনাস বি মাইনাস এ বাই ভি বার স্কোয়ার, তাকে একবার ভলিউমের ফার্স্ট ডেরিভেটিভ করে সেকেন্ড ডেরিভেটিভ করলাম। মানে এটা 1 নম্বর ইকুয়েশন ধরো, এটা 2 নম্বর ইকুয়েশন ধরো, এটা 3 নম্বর ইকুয়েশন ধরো। এবার তিনটে ইকুয়েশন ক্রিটিক্যাল পয়েন্টে, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর ইকুয়েশনটা ক্রিটিক্যাল পয়েন্টে কি হবে তুমি বুঝতে পারছো, যে পি এর জায়গায় পিসি, পি এর জায়গায় ডিসি, ভি বারের জায়গায় ভি বার সিসি বসিয়ে দাও। আর ক্রিটিক্যাল পয়েন্ট যেহেতু পয়েন্ট অফ ইনফ্লেকশন আর স্যাডেল পয়েন্ট, সেই জন্য যেটা হবে ক্রিটিক্যাল পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ দুটোই জিরো হবে। তার মানে এটা কথা হচ্ছে যে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট, তারা গেলে ক্রিটিক্যাল পয়েন্ট ইজ এ স্যাডেল পয়েন্ট, অর তুমি বলতে পারো পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট কি হবে, যেটা আমি আগের দিন বলেছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ দুটো জিরো হতে হবে, অর্থাৎ ডেল পি বাই ডেল ভি বার অ্যাট টি ইকুয়াল টু টিসি, আর ডেল টু পি বাই ডেল ভি বার তার স্কোয়ার অ্যাট টি ইকুয়াল টু টিসি দে হ্যাজ বিন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা তোমার জিরো হবে। ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ তারা বেশি করে তোমার জিরো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তোমার যদি ইকুয়েশন 2 এবং 3, আচ্ছা প্রথমে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট তাহলে কি দাঁড়াচ্ছে এটা ওখানে করে দিই। তাহলে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট ইকুয়েশন 1 রিডিউসেস টু কি, তাহলে পিসি ইকুয়াল টু লিখবো আর টিসি বাই ভি বার সি মাইনাস বি মাইনাস এ বাই ভি বার সি তার স্কোয়ার। এটা ধরো 4 নম্বর ইকুয়েশন, মানে আচ্ছা এটা কিন্তু 4 নম্বর ইকুয়েশন, এটা ধরো 5 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। এটা তাহলে আমি 1 নম্বর ইকুয়েশনটা এটা হয়ে গেল। আর ইকুয়েশন 2 রিডিউসেস টু কি হবে, দেখো ক্রিটিক্যাল পয়েন্টে কি হচ্ছে, এটা তো জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে যাবে, তাহলে জিরো যদি হয়ে যায় তাহলে আর বাই ভি বার মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আর বাই ভি বার সি মাইনাস বি তার স্কোয়ার, দিস শুড বি ইকুয়াল টু, বাকিটা ডান দিকে নিয়ে চলে গেছে 2a বাই ভি বার সি তার কিউব, এটা হয়ে যাচ্ছে 2a বাই ভি বার সি তার কিউব। এটা ধরো 6 নম্বর ইকুয়েশন। আর ইকুয়েশন 3টা কিসে রিডিউস হচ্ছে, ইকুয়েশন 3 রিডিউসেস টু, দেখো এখানে দুটো জিনিস কাটছে, একটা হচ্ছে যে এটা ইকুয়াল টু জিরো করছো, আর এই 2 আর 6 কেটে যাচ্ছে, কেটে গিয়ে এই 2টা বাদ চলে গেলে এখানে তোমার 3 রয়ে গেল। তাহলে আর বাই ভি বার সি মাইনাস বি তার কিউব হয়ে গেল ইকুয়াল টু 3a বাই ভি বার সি তার পাওয়ার 4 হয়ে যাচ্ছে। এটা তোমার 7 নম্বর ইকুয়েশন। আর বাই ভি বার সি মাইনাস বি তার কিউব ইকুয়াল টু হয়ে যাবে তোমার 3a বাই ভি বার সি টু দি পাওয়ার 4। এইটা তাহলে এবারে এই যে 5 নম্বর 6 নম্বর ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন এবং তিনটা আননোন আছে পিসি ভিসি টিসি। ফর্ম ইকুয়েশন 5 6 7 তুমি পিসি ভিসি টিসিতে বের করতে পারবে। কি করে বের করি, ধরো প্রথমে ফর্ম ইকুয়েশন 6 and 7, ফর্ম ইকুয়েশন 6 and 7 কি হচ্ছে প্রথমে দেখো, দেখো এই 6 এবং 7 থেকে তুমি এই 6কে 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে কি হবে, ভি বার সি মাইনাস বি ইকুয়াল টু, মানে আমি 6 নম্বর ইকুয়েশন 6কে 7 দিয়ে ভাগ করতে, আর আর কেটে চলে গেল, এইটা করলে শুধু ভি বার বাঁ দিকটা শুধু ভি বার সি মাইনাস বি হলো, আর এইটা বাই 8 করলে 2 একটা থেকে যাবে, এখানে 3 একটা থেকে যাবে, এ কাটলো করে ভি বার সিটা এখানে জাস্ট হয়ে যাবে। এটা সেখান থেকে কি হচ্ছে দেখো, 3 ভি বার সি মাইনাস 3b ইকুয়াল টু 2 ভি বার সি। এখান থেকে দেখো এই 2 ভি বার সিটা বাঁ দিকে চলে গেল, 3bটা ডান দিকে চলে গেল, তাহলে ভি বার সি ইকুয়াল টু তোমার 3b। তারপরে ক্রিটিক্যাল ভলিউমটাকে বের করে ফেলতে পারলো। এবারে একটা বের করে ফেলার পরে এটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। ধরো
এক মিনিট, কি করলাম, এটা তো টিটা কোথায় গেল? ও সরি, এইগুলো না, এই টিগুলো লিখতে ভুলে গেছি গো। মানে এখানে এই যে টিটা এত কনস্ট্যান্ট টেম্পারেচারে করেছে, তো এখানে টিগুলো যেমন ছিল সেরকম থেকে যাবে কিন্তু, হ্যাঁ, এখানে টিটা যেমন ছিল থেকে যাবে, এখানে টিটা যেমন ছিল তোমার থেকে যাবে, ঠিক আছে। এটা তাহলে এবারে এই ভি বার সিটা মানে একটা অন্যমনস্ক হয়ে যাচ্ছে, এখানে এখানে এই টিটাকে আমি লিখতে মিস করে গিয়েছিলাম, এই টিটা যেমন থাকবে, মানে 8টি আর কি, 8টি এগুলো থাকবে। তাহলে এবারে দেখো, ঠিক আছে, তাহলে ভি বার সিটা এটা হয়ে গেল। এবারে তুমি এইটা ধরো 8 নম্বর ইকুয়েশন, তাহলে 8 নম্বর ইকুয়েশনে ক্রিটিক্যাল ভলিউমের এক্সপ্রেশনটা তুমি 6 আর 7 যে কোনো একটাকে বসিয়ে দাও। তাহলে নেক্সট হচ্ছে ফ্রম ইকুয়েশনস ধরো 6 and 8 কি পাবে? 6 আর 8 তুমি কি পাচ্ছ না? আমি প্রথমে এক কাজ করি, এইখানে একটা জিনিস আবার আরেকটুখানি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে ক্রিটিক্যাল পয়েন্টে করেছো মানে এখানে টিসি হয়ে যাবে, মানে এখানে যেমন টি আছে টি থাকবে এটা, আর ক্রিটিক্যাল পয়েন্টে টিটা টিসি হয়ে যাচ্ছে। তাহলে এবারে ফ্রম ইকুয়েশন 6 and 8 তুমি দেখো প্রথমে টিসিটাকে কি লিখছো, 2a বাই ভি বার সি তার কিউব এইটা ইন্টু ভি বার সি মাইনাস বি তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 8, তো এটা হয়ে যাচ্ছে 2a, এইটা হচ্ছে তোমার 3b তার হোল কিউব হয়ে গেল, এটা হচ্ছে 3b মাইনাস বি তার স্কোয়ার হয়ে গেল বাই আর হয়ে গেল। সেখান থেকে তুমি সিম্পলিফাই করো, দেখো এখানে 3b মাইনাস বি মানে 2b তার স্কোয়ার করলে 4b স্কোয়ার, ওই 4 আর 2 মিলে 8 হলো, 8a বাই 27 rb, এইটা হচ্ছে তোমার টিসি। টিসি হচ্ছে 8a বাই 27 rb। এইটা হলো ধরো 9 নম্বর তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার বেরোলো। আর ক্রিটিক্যাল প্রেশারটাকে বের করার জন্য 8 নম্বর 9 নম্বর থেকে যে ভিসি এবং টিসি পেয়েছে সেটা 5 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। ফর্ম ইকুয়েশন 5, 8 আর 9 তুমি কি পাচ্ছ? ফর্ম ইকুয়েশন 5, 8 and 9 উই গেট, দেখো তাহলে পিসি থেকে যদি বের করতে চাও তাহলে এখানে বসিয়ে দাও, আর টিসির জায়গায় বসাও 8a বাই 27 rb, 3b মাইনাস বি হলো, এখানে যেটা আছে কত ভি বার সি মাইনাস বি, এখানে 3b মাইনাস বি হয়ে গেল, মাইনাস এ বাই ভি বার সি তার স্কোয়ার, অর্থাৎ এ বাই 3b তার স্কোয়ার। এখানে কি হচ্ছে দেখো, এইখান থেকে এটা 2b হচ্ছে, তাহলে এখানে 2bর একটা বি তুমি জাস্ট সিম্পলি এই বি আর বি স্কোয়ারটাকে কেটে দেওয়া, মানে এটাকে আমি জাস্ট এইভাবে করছি। ধরো এই নিচে একটা 2b রয়েছে, তার মানে আর আছে ইন্টু 8a আছে, 27 rb আছে ইন্টু একটা আর তো অলরেডি কেটে দেওয়া যেত, তাহলে এটা দেখো এখানে আর কেটে দিলে 8a বাই 27 বি আছে, আর নিচে একটা এটা তোমার 2b আছে, এটা হচ্ছে এ বাই এটা তোমার 9 বি স্কোয়ার, এটা ইকুয়াল টু একটা মাইনাস সাইন, মাইনাস। এবার এখানে দেখো কি হচ্ছে না, এই বি স্কোয়ার মানে এখানে 8 আর 2 মিলে 4 হয়ে গেল, তাহলে 4a বাই 27 বি স্কোয়ার মাইনাস এ বাই 9 বি স্কোয়ার। যদি তুমি 27 বি স্কোয়ারটা এখানে তুমি নাও, হ্যাঁ এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 3, কি করলাম এটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে 27 বি স্কোয়ার কেটে এটা 4a হচ্ছে, আর এটা তোমার 3a হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, তাহলে এ বাই 27 বি স্কোয়ার, এটা হয়ে গেল তোমার পিসিটা। তো দেখো তাহলে এই আর একটা অ্যাপ্রোচে আমি পিসি ভিসি টিসিটাকে বের করে ফেলতে পারলাম। তাহলে প্রথমে
যে অ্যাপ্রোচটা করেছিলে সে প্রথম অ্যাপ্রোচে হচ্ছে যে তুমি বুঝেছিলে যে ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে ভলিউমটা একটা কিউবিক ইকুয়েশন, সেখান থেকে ভলিউমের 3টে রুট পাচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্টের 3টে রুট সমান হচ্ছে। আর যে পরের অ্যাপ্রোচটা হচ্ছে যে ক্রিটিক্যাল পয়েন্ট, যে পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো স্যাডেল পয়েন্ট, সেখানে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ দুটোই 0 হবে, সেই জায়গা থেকে তুমি করছো। ওই পরীক্ষায় দেয় তুমি দুটোর যে কোনো একটা করলেই তুমি নম্বর দেবে। তবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি হচ্ছে সেকেন্ড ডেটটা। হ্যাঁ, তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে তোমাদের বেটার হচ্ছে যে সেকেন্ড অ্যাপ্রোচ যেটা, সেই অ্যাপ্রোচে করলেই হচ্ছে তুমি বেটার ক্রেডিট পাবে। আর ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আর একটা অ্যাপ্রোচে কিভাবে পিসি বের করে ফেলা হলো এটা। ঠিক আছে, আচ্ছা এবারে একটা জিনিস আমি এখান থেকে ক্যালকুলেট করছি। যদি তুমি ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে তুমি জেডটাকে জানো, সেটা ক্রিটিক্যাল পয়েন্টে কি হচ্ছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তাহলে জেড সেটা ক্রিটিক্যাল পয়েন্টে কি হচ্ছে সেটা কত হবে না, পি ভি বাই আর টি হয়। তো মানে ভিবার বাই ভিবার আইডিয়াল সেটা পিভি বাই আর টি হয়। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টে এটা পিটা পিসি লিখতে হবে, ভিটা ভিসি লিখতে হবে, আরটা আর টিটা টিসি লিখতে হবে। তাহলে দেখো এখান থেকে পিসির জায়গায় তুমি বসিয়ে দাও এ বাই 27 বি স্কোয়ার, ভিসির জায়গায় বসিয়ে দাও 3b, আরটা আর যেমন আছে টিসির জায়গায় বসিয়ে দাও 8a বাই 27 আরবি। উত্তরটা কত বেরোচ্ছে, 3/8 বেরোচ্ছে, অর্থাৎ 0.375 বেরোলো। আর একটা ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট বলে একটা জিনিস তোমার বের করতে হতে পারে। ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট বা আমি এক কাজ করি, একটা ইটাসি বলে একটা টার্ম আমি ডিফাইন করি, যেটা হচ্ছে 1/ZC, যেটা বেসিক্যালি আর টিসি বাই টিসি ভিভার সি। সেটা কত হবে, 8-এর 3 হবে, অর্থাৎ 2.667 হবে। তো ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য ক্রিটিক্যাল কম্পোজিটিভ ফ্যাক্টর জেডসিটা হচ্ছে 0.375, আর ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট এটাকে বলা হয়, ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট যেটা হচ্ছে ক্রিটিক্যাল কম্পোজিটিভ ফ্যাক্টর রেসিপ্রোকালটা, সেটা হয়ে যাচ্ছে 2.667। এইটা জিনিস তুমি পেলে আর আচ্ছা দেখো তুমি আরো যে কাজটাকে করতে পারো সেটা হচ্ছে যে এই যে পিসি ভিসি টিসির এক্সপ্রেশন যেহেতু পেয়ে গেছো, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্টকে এ আর বি কে তুমি পিসি ভিসি টিসির টার্মসে বের করতে পারো। কারণ এই ক্রিটিক্যাল কনস্ট্যান্ট গুলো না সেটা তোমার করা যায়, ক্রিটিক্যাল কনস্ট্যান্ট গুলো তোমার এক্সপেরিমেন্টালি মেজার করা যায়। তাহলে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ বা বি কে ইন টার্মস অফ ক্রিটিক্যাল কনস্ট্যান্ট তুমি এক্সপ্রেস করতে পারো। মানে তুমি এরকম করতে পারো যে ক্রিটিক্যাল মানে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট ইন টার্মস অফ ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট। Van der Waal constants A and B in terms of PC, V bar C and TC। আচ্ছা সেটার জন্য কি করছো তুমি, দেখো তুমি তো এইটা পেয়েছো, উই নো পিসি হচ্ছে A বাই 27 বি স্কোয়ার, বিসি হচ্ছে 3b, আর টিসি হচ্ছে 8a বাই 27 আরবি। এটা ঠিক আছে। তাহলে এবারে দেখো আমি কি করলাম, যে আমি ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট বিটাকে বের করতে চাইছি। বিটাকে বের করার প্রথম যে ভালো রাস্তাটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউমটাকে 3 দিয়ে ভাগ করলে তোমার বি বেরিয়ে যেতে পারে। তাহলে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট বিটা তুমি এখান থেকে ইজিলি বের করতে পারো। আরো অনেক রকম ভাবে বের করতে পারবো, সেটা দেখাচ্ছি। ধরো দেখছে তুমি যদি এইটা করতে, ধরো জাস্ট এই পিসি বাই টিসিটা তো যদি করতে, কত বের হচ্ছে দেখো তো, এ বাই 27 বি স্কোয়ার, এইটা হচ্ছে 27 আরবি বাই 8a। এইটা 27 কাটলো, এ একটা কাটলো, একটা বিবি কেটে গেল, তাহলে আর বাই কত হচ্ছে, এটা 8b হলো। তাহলে একটা বি কেটে গেল, একটা বি রয়ে গেল, আরটা রয়ে গেল, এটা আর বাই 8b হয়ে গেল। তাহলে এইখান থেকে দেখো বিটা তুমি লিখতে পারো
8 পিসি বাই, এক মিনিট, সরি, তাহলে বিটাকে তুমি এখান থেকে কেমন করে লিখে ফেলতে পারছো? বিটাকে এদিকে নিয়ে চলে গেলে 8 টিসি বাই 8 ইন্টু পিসি, এই টিসি পিসি দিয়েও তুমি বিটাকে এক্সপ্রেস করতে পারো এটা। তাহলে এখানেও করতে পারো, এখানেও করতে পারো। আচ্ছা, আবার এটাকে বের করার জন্য তুমি কি করতে পারো? তাহলে তুমি যদি এই পিসি ইন্টু ভি বার সি তার স্কোয়ারটাকে করো, তাহলে কত হচ্ছে? এ বাই 27 বি স্কোয়ার ইন্টু 9 বি স্কোয়ার, এটা কি হচ্ছে দেখো, বি স্কোয়ার কেটে চলে গেল একটা, তাহলে এটা এ বাই সি হলো। তাহলে তুমি এটাকে লিখতে পারো 3 পিসি ইন্টু ভি বার সি তার স্কোয়ার। তাহলে ভ্যান ডার ওয়ালস তার পিসি এবং ভি বার সি তার টার্মসে ভ্যান ডার ওয়ালস, এটাকে তুমি বের করে ফেলতে পারছো এটা। আরেক রকম ভাবে করতে পারো, ধরো এগেন, ধরো তুমি এইটা করো, এই পিসি বাই পিসি তার স্কোয়ার, এটা যদি করো তাহলে এ বাই 27 বি স্কোয়ার হলো। আর টিসি স্কোয়ারটা যদি করা হয় তাহলে উপরে 27 আর বি ইন্টু 27 আর বি, নিচে হয়ে গেল 8 ইন্টু 8। তা কি কি কাটছে দেখো, বি স্কোয়ার তোমার কেটে চলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে যেটা হয়ে যাচ্ছে একটা এ তোমার থেকে যাবে 27, একটা 27 একটা কেটে চলে গেল, 27 আর স্কোয়ার একটা পার্ট রয়ে গেল, আর এখানে 64 এ রয়ে গেল। এখানে এটাকে যদি বের করতে হয় তোমাকে কি করতে হবে? 27 আর স্কোয়ার টিসি স্কোয়ার বাই 64 পিসি, এইটা করে তুমি এটাকে বের করতে পারো। আর এগুলো তোমার এক্সপ্রেশনগুলো মনে না থাকলেও তোমার অসুবিধা নাই, তুমি তো পিসি ভিসি আর টিসি জানো। তাহলে পিসি ভিসি টিসি জানলে তা সেখান থেকে তুমি ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ বি এইগুলোকে তুমি এক্সপ্রেস করতে পারবে। এটা অনেক রকম ভাবে এক্সপ্রেস করে দেয়, আমি 2 রকম ভাবে তোমাকে করে দেখালাম, ঠিক আছে? এবং এটা খুব ইম্পর্টেন্ট যে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টগুলো এমনিতে ডিরেক্টলি এক্সপেরিমেন্টে তুমি মেজার করতে পারবে না। সেখানে প্রেশার একটা কারেকশন, ভলিউম একটা কারেকশন আনার জন্য তোমার এ বা বি দুটো কনস্ট্যান্ট তোমার ঢোকাতে হয়েছে। কিন্তু পরে তুমি দেখতে পাচ্ছ যে এই যে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট পিসি ভি বার সি টিসি তাদের টার্মসে কিন্তু এ বি কে এক্সপ্রেস করতে পারা যায়, আর ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো তাদের কিন্তু তোমার এক্সপেরিমেন্টালি মেজারেবল কোয়ান্টিটি, ঠিক আছে? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে আমি কিছু রিডিউস প্যারামিটার ডিফাইন করতে পারি। কারণ আমি বেসিক্যালি রিডিউসড ইকুয়েশন অফ স্টেট বলে একটা স্টেট তৈরি করব। রিডিউসড ইকুয়েশন অফ স্টেট, দেখো তুমি 3টে টার্ম ডিফাইন করো। প্রথমে একটা রিডিউস প্রেশার, সেটাকে পাই দিয়ে এক্সপ্রেস করো, সেটাকে পি কে পিসি দিয়ে ভাগ করো, মানে অ্যাকচুয়াল প্রেশারকে ক্রিটিক্যাল প্রেশার দিয়ে ভাগ করলে যেটা পেলে সেটা রিডিউস প্রেশার। রিডিউস ভলিউম ডিফাইন করো, ফাইটা যেটা হচ্ছে ভি বার বাই ভি বার সি, আর হচ্ছে রিডিউস টেম্পারেচার ডিফাইন করো, থিটা ইকুয়াল টু টি বাই টিসি। এটা এখানে রিডিউস প্যারামিটারগুলো তুমি প্রথমে লিখলে, রিডিউস প্রেশার, রিডিউস ভলিউম, রিডিউস টেম্পারেচার পেলে। এরা সব এই যে পাই ফাই থিটা এরা সব ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস, কারণ দুটো প্রেশারের রেশিও যেহেতু, তাহলে ইউনিটলেস আর ডাইমেনশনলেস। এটা আচ্ছা, এবার ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য পিসি ভি বার সি টিসি তার এক্সপ্রেশন আছে। তাহলে ফর ভ্যান ডার ওয়ালস গ্যাস পিসিটা হচ্ছে এ বাই 27 বি স্কোয়ার, টিসিটা হচ্ছে এইচ এ বাই 27 আর বি, আর তোমার ভি বার সিটা হচ্ছে তোমার সিবি। এগুলো তাহলে দেখো, তাহলে যে কোনো প্রেশার ভলিউম বা টেম্পারেচার তুমি রিডিউস প্রেশার, রিডিউস ভলিউম বা রিডিউস টেম্পারেচার এক্সপ্রেস করতে পারবে। তাদের রেসপেক্টিভ ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার ভাগ করে দিয়ে ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার এক্সপ্রেশন তোমার দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এবারে চলে এসো যে ফ্রম ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, ফ্রম ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট,
পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু RT। তাহলে দেখো, তাহলে এই ইকুয়েশনে পি এর জায়গায় লিখতে পারো পাই ইন্টু পিসি প্লাস এ বাই ভি বারটার জায়গায় লিখতে পারো ফাই ইন্টু ভি বার সি, তাহলে ফাই স্কোয়ার ইন্টু ভি বার সি প্লাস স্কোয়ার এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারো ফাই ইন্টু ভি বার সি মাইনাস বি ইকুয়াল টু আর থিটা ইন্টু টিসি। তাহলে এবারে পাই পিসির জায়গায় এ বাই 27 বি স্কোয়ার বসিয়ে দাও প্লাস এ বাই ফাই স্কোয়ার 3 বি তার স্কোয়ার মানে 9 বি স্কোয়ার তুমি বসিয়ে দাও এটা ইন্টু এটা ফাই ইন্টু 3b মাইনাস বি, এটা হয়ে গেল আর থিটা টিসি হচ্ছে 8a বাই 27 RB। এটা কি কি কাটছে দেখো, এখানে আর 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 কেটে গেল এখানে। আচ্ছা, এবারে এখানে একটু খেয়াল করো, দেখো তুমি a বাই 27 বি স্কোয়ার যদি তুমি এ করে দাও, মানে তোমার কমন নিয়ে নাও, তাহলে এটা 5 প্লাস 3 বাই 5 স্কোয়ার হলো, কারণ তুমি এ বাই 27 বি স্কোয়ার যদি প্রথম দুটো টার্ম থেকে কমন নাও, হ্যাঁ, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে একটা 5 প্লাস 3 বাই 5 স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবারে এইখান থেকে বি কমন নাও, বি কমন নিয়ে পড়ে থাকে 3 মাইনাস 1, এখানে পড়ে আছে কত থিটা ইন্টু 8a বাই 27 বি পড়ে আছে। তাই দেখো 27 কাটলো। আচ্ছা, এই বি এইখানে বি স্কোয়ার কেটে নিচে একটা বি হলো, আর এখানে বি তোমার কেটে চলে গেল, এ আর এ তোমার কেটে চলে গেল, তাহলে সব বাদ চলে গেল, পড়ে রইল কত, তাহলে পাই প্লাস 3 বাই 5 স্কোয়ার ইন্টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 8 ইন্টু থিটা, 8 ইন্টু থিটা, সরি এ হয়ে গেছে 8 ইন্টু থিটা, 8 ইন্টু থিটা। তাহলে এই যে ইকুয়েশনটা, যেখানে ভ্যান ডল ইকুয়েশনকে এক্সপ্রেস করা হয়েছে ইন টার্মস অফ রিডিউস প্যারামিটার, একে বলা হয় রিডিউস ইকুয়েশন অফ স্টেট। রিডিউস ইকুয়েশন অফ স্টেট, এটা হচ্ছে তোমার রিডিউস ইকুয়েশন অফ স্টেট। হ্যাঁ, তাহলে ভ্যান ডল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট তোমার ছিল, তুমি কি করেছো, তুমি যেটা করেছো যে সবগুলোকে রিডিউস প্যারামিটারের টার্মসে তুমি এক্সপ্রেস করেছো, করে যে ইকুয়েশনটা পেলে সেটা রিডিউস ইকুয়েশন অফ স্টেট। তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইন দ্য reduced equation of state, the van der Waals constants are not eliminated but hidden। হ্যাঁ, তাহলে এলিমিনেটেড হচ্ছে না, কিন্তু হিডেন হয়ে যাচ্ছে। ইন দ্য রিডিউস ইকুয়েশন অফ স্টেট দ্য ভ্যান ডর ওয়ালস কনস্ট্যান্টস আর নট এলিমিনেটেড বাট হিডেন। তাহলে লুকিয়ে পড়ছে কেন, কারণ দেখো তোমার বাইরে থেকে তুমি ভ্যান ডর ওয়ালস কনস্ট্যান্ট এ আর বি কে দেখতে পাচ্ছ না, কিন্তু রিডিউস প্রেসার বা রিডিউস ভলিউম বা রিডিউস টেম্পারেচার বের করতে গেলে তোমার তো ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার লাগবে। ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচারে ভ্যান ডর ওয়ালস কনস্ট্যান্ট এ আর বি গুলো কিন্তু আছে। সেই জন্য রিডিউস ইকুয়েশন অফ স্টেটে ভ্যান ডর ওয়ালস কনস্ট্যান্টগুলো তারা পুরোপুরি এলিমিনেটেড হয়ে যাচ্ছে না, তারা জাস্ট লুকিয়ে থাকছে বা হিডেন হচ্ছে। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে যখন তুমি ভ্যান ডর ওয়ালস ইকুয়েশন দিয়ে স্টার্ট করে, যদি ধরো এই যে ইকুয়েশনটা যদি লেখো, তাহলে দেখো দুটো গ্যাস তুমি কনসিডার করছো, তারা ধরো একই প্রেসার একই টেম্পারেচারে আছে, তবু তাদের ভলিউম একই হবে না। কেন হবে না, কারণ এ আর বিটা দুটো গ্যাসের ক্ষেত্রে আলাদা। কিন্তু যখন রিডিউস ইকুয়েশন অফ স্টেটে তুমি দেখছো, সেখানে কিন্তু পুরো ভ্যান ডর ওয়ালস কনস্ট্যান্টগুলো এক্সপ্লিসিটলি দেখতে পাচ্ছ না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো গ্যাস তারা যদি সেম রিডিউস প্রেসার এবং সেম রিডিউস টেম্পারেচারে থাকে, তাদের রিডিউস ভলিউমটাও একই হবে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেমন হয়, একই টেম্পারেচার একই প্রেসার থাকলে তাদের ভলিউমগুলো একই হবে, কিন্তু ভ্যান ডর ওয়ালস গ্যাসের ক্ষেত্রে এ আর বি যে ভ্যান ডর ওয়ালস কনস্ট্যান্টগুলো আছে, সেটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন বলে তুমি দুটো গ্যাস একই অ্যাবসলিউট টেম্পারেচার বা একই অ্যাবসলিউট প্রেসারে থাকলে তাদের যে ভলিউমগুলো একই হবে সেটা নয়, ঠিক আছে। কিন্তু যখন রিডিউস ইকুয়েশন অফ স্টেটের ফর্মে লিখছো, তাহলে কিন্তু দেখতে পাবে যে তারা দুটো গ্যাস যদি একই
রিডিউস টেম্পারেচার একই রিডিউস প্রেসারে থাকে, তাদের রিডিউস ভলিউমগুলো একই হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইফ টু গ্যাসেস আর ইন দ্য সেম reduced pressure and reduced temperature, if two gases are in the same reduced pressure and reduced temperature, then their reduced volume must be the same. এই যেটা পেলাম এটাকে বলা হয় ল অফ করেসপন্ডিং অফ স্টেটস, এটাকে বলা হয় ল অফ করেসপন্ডিং স্টেটস। ল অফ করেসপন্ডিং স্টেটস কি বলছে যে দুটো গ্যাস যদি সেম রিডিউস টেম্পারেচার এবং সেম রিডিউস প্রেসারে থাকে তাহলে তাদের রিডিউস ভলিউমটা একই হবে, সেটাই হচ্ছে ল অফ করেসপন্ডিং স্টেটস। এটা তাহলে বুঝতে পারলে যে ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেটটাকে কেমন করে রিডিউস ইকুয়েশন অফ স্টেটের ফর্মে এক্সপ্রেস করতে গেল এবং সেইখান থেকে কেমন করে তুমি ল অফ করেসপন্ডিং স্টেটটাকে পেলে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো তাহলে আমরা টুকটুক করে বেশ কিছুটা ডেরিভেশন করলাম। এবারে যেটা কথা হচ্ছে যে আমাদের আজকে আজকে মানে এই পর্যন্তই থাকা ভালো, কারণ মানে এরপরে যে জিনিসপত্রগুলো আছে সেটা মানে আমাদের পুরোটা এখনো শেষ হয়নি, ভ্যান ডের গ্যাসের যে আলোচনা সেটা এখনো শেষ হয়নি, আর একটা ক্লাস লাগবে। আসলে আমাদের নেক্সট যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে যে ধরো ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটস, যেটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন অফ স্টেটস আর কি, যেখানে তুমি মানে কি বলবো সেটা আমি তোমাকে পরে দেখাবো যে ধরো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি, কিন্তু নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটির সঙ্গে সঙ্গে কিছু কিছু কারেকশনস থাকবে, যে কারেকশনকে ধরো বি বাই ভি প্লাস সি বাই ভি স্কোয়ার প্লাস ডি বাই ভি কিউব এইরকমভাবে লিখতে পারবে, বা তোমার সেটাকে সামথিং হচ্ছে ধরো বি ইন্টু পি পি প্লাস সি ইন্টু পি স্কোয়ার প্লাস ডি ইন্টু পি কিউব এইভাবে লিখতে পারবে। এগুলোকে বলা হয় হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট। এবার ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেটটাকে তুমি কেমন করে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটের টার্মসে নিয়ে যাবে সেইটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সেটাকে দেখতে হবে। তার জন্য না একটুখানি ইনভলভ একটু অঙ্ক আছে আর ইনভলভ অঙ্ক মানে সেখানে তোমার ওই মানে যখন তুমি ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেট থেকে ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে নিয়ে যাবে তখন বিভিন্ন বইয়ে দেবে বিভিন্ন এক্সপ্রেশন দেওয়া আছে, তুমি যদি ঠিকঠাক করে না করো তাহলে ফাইনাল রেজাল্টটা কিন্তু মিলবে না। তার জন্য এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন বলে একটা মেথড আছে, সেই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনটাকে অ্যাপ্লাই করে করে আমি তোমার দেখাবো যে কেমন করে ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেটটাকে ইন টার্মস অফ ভিরিয়াল ইকুয়েশনে কনভার্ট করা গেল। সেটা আমরা নেক্সট ক্লাসে এটাই করব। নেক্সট ক্লাসে হচ্ছে তোমার রেস্ট পার্ট অফ ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। সেখানে মূলত যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে ভ্যান ডের ওয়াল ইকুয়েশন in terms of variable equation, সেখান থেকে explanation of Avogadro's curve, Avogadro's curve গুলোকে একটুখানি বুঝবো। explanation of Avogadro's curve করেছিলাম পিভি ভার্সেস পি প্লট বা জেড ভার্সেস পি প্লট, সেইটাকে তোমাকে ওই মানে যেটা ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখে তারপর সেখান থেকে করতে হয়। তারপরে তোমার বয়েল টেম্পারেচার, এটা আমরা ডিরাইভ করবো, সেই বয়েল টেম্পারেচারটাকে করতে হবে এটা। আর ফাইনালি যেটা করতে হবে তোমার লিমিটেশন অফ ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। তো এই পার্টগুলো আমাদের এখনো বাকি আছে আর কি, সেটা আমাদের পরের ক্লাসে আলোচনা করতে হবে। পরেও আমি যদি একটা ঘন্টা দেড়েকের মতো ক্লাস পাই তাহলে আমাদের এই পরের পার্টটা তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তাহলে আমি যা যা বলেছি সেই পর্যন্ত মানে এই পর্যন্ত কার কার কি বুঝতে অসুবিধা আছে একটু আমায় বলে না। আমি খুব স্লোলি ধীরে ধীরে বলার চেষ্টা করেছি, তাড়াহুড়ো একদম করিনি। আচ্ছা, এটা এন্ড অফ লেকচার 1ই বলছি, কারণ আমরা অনলাইনে আজকে ফার্স্ট ক্লাস হলো, আমি লেকচার 1ই দেখছি, কিন্তু সেটা
মানে ওভারঅল লেকচার হিসেবে ধরলে এটা বলা উচিত হচ্ছে লেকচার 4। এটা একটি লেকচার 4, মানে প্রথম 3টে লেকচারে কি কি পড়ানো হয়েছে আমরা আলোচনা করেছিলাম। তাহলে এইটা যেটা সেটা হচ্ছে তোমার বেসিক্যালি লেকচার 4। হ্যাঁ পিডিএফটা একবার দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো দিয়ে দিই, তো পিডিএফ ভিডিও দুটোই দিয়ে দেবো। দেখো মানে যারা মানে পরে এসছো, মানে যারা নতুন জয়েন করেছো, তারা কি বুঝতে পেরেছো কিভাবে কি করলাম? কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ, একটুখানি 3টে ক্লাস হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, দিয়ে দেবো আর কি। হ্যাঁ, এমনি যেভাবে এই আস্তে আস্তে ডেরিভেশনগুলোকে করা হচ্ছে করো। তাহলে আর একটা শুধু বড় ডেরিভেশন আছে, সেটা হচ্ছে ভ্যান ডের ইকুয়েশন স্টেট থেকে ভিরিয়াল ইকুয়েশনে কনভার্ট করার জন্য তোমার একটা মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করে একটুখানি অঙ্ক আছে আর কি। তাহলে ভ্যান ডের গ্যাস রিলেটেড যে বড় ডেরিভেশন যে জায়গাগুলো ছিল, একটা ক্রিটিক্যাল কনস্ট্যান্স বের করা, পিসি বের করা, এগুলো আমরা বেসিক্যালি করে ফেলেছি, ঠিক আছে? বা রিডিউস ইকুয়েশনের স্টেটের ফর্মে এক্সপ্রেস করা, এগুলো আমাদের হয়ে গেছে। পরের দিন আমরা এই পার্টটাকে পুরো কমপ্লিট করব। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। দেখো যদি আর কারো কিছু বলার না থাকে তাহলে আমরা রেখে দেবো। এখন ভেবে নাও কিছু বলতে চাও কিনা। এখানে না লিখে রাখি। হ্যাং করে আছে, ছেড়ে দিয়ে